স্বাগত জানাচ্ছি ডিসকভারি প্রধান শিরোনামে। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিল ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি জানান, কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের কার্যকারিতা 2025 সালের 1 জুলাই থেকে শুরু হবে। এ বিষয়ে 2024 সালে যে তথ্য দেওয়া হয়েছিল তা সঠিক নয়। বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেশি বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ দেওয়া হবে না। আজ সকালে কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাতিসংঘকে উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদার প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশের জন্য ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, অনুপ্রবেশ এবং হিমবাহ গলনের মতো বিষয়গুলোর অস্তিত্বের সংকট উল্লেখ করে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকা, যা সবাইকে পাঞ্জেরির ন্যায় আলোর পথ দেখাবে। দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশে শর্ত দিয়ে দিল কর্তৃপক্ষ। শনিবার শর্ত দিয়ে কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই শর্ত অনুসারে পরিচয়পত্র অথবা কলেজের ভর্তি ফর্ম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ঋণ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংক। সেই মুনাফার অর্থ থেকে লভ্যাংশ দিচ্ছে, সরকারকে ট্যাক্সও দিচ্ছে। আসলে কোনো আয়ই হয়নি, আমানতের অর্থ লুটে খাচ্ছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোটারবিহীন দামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ। আজ শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে মুক্ত করব, আর খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হবে। রবিবার এই আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বাংলাদেশে কয়েকদিন ধরে কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। 25 জুলাই স্থানীয় সরকারের 223 নির্বাচন প্রচারের শেষ সময়। স্থানীয় সরকারের 223টি উপনির্বাচনের প্রতীক নিয়ে প্রচারে নেমেছে প্রার্থীরা, যা চলবে 25 জুলাই মধ্যরাত জুলাই পর্যন্ত, অর্থাৎ 15 দিন পর্যন্ত প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী 27 জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন জেলা পরিষদের 23টি পদে, পৌরসভায় 5টি পদে ও ইউনিয়ন পরিষদের 195টি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুঃশাসন, পাচার করা অর্থ ফেরত আনা, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে রাজবাড়ীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখা। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী রয়েছে বহু মানুষ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।